ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের বোন। আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না। আমি আর বেশি কিছু আর আপনাদেরকে বলতে পারতেছি না। আমি আর পারতেছি না। আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে আবারও আলোচনা সমালোচনা বয়ে যাচ্ছে। তার স্ত্রী সাবিকুন নাহার আবারও সাংবাদিক সম্মেলনে এবং পোস্টে এই কথা জানিয়েছেন যে আবু তোহা আদনানকে সে খুবই ভালোবাসে, কিন্তু আবু তোহা আদনান শুধরায়নি। সম্মানিত দর্শক, আলেম পর্যায়ের লোক হয়ে এই সমস্ত জঘন্যতম কাজগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া, এটা খুবই আমাদের মনে আঘাত আনে। এই আবু তোহা আদনানকে কওমি প্রাঙ্গণের বড় বড় বিজ্ঞ আলেমগণ তাকে আগে থেকে দেখতে পারে নাই। তার চাল চলন, তার কথা বলার ধরন কওমি আলেমগণ আগে থেকে পছন্দ করতেন না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আবু তোহা আদনানের পারিবারিক অবস্থা কি, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আপনি কি দেখাতে পারবেন কওমি প্রাঙ্গণের বড় বড় আলেমগণ এই সমস্ত কুকর্মগুলো করে বেড়ায়, যাদের ভিতরে সহি জ্ঞান আছে? কিন্তু আবু তোহা আদনানের পারিবারিক জীবনটা আপনি লক্ষ্য করে দেখেন। তার স্ত্রী সংবাদ সম্মেলন করে মানুষকে তার ব্যাপারে জানিয়ে দেয় সে ভালো না, সে এরকমভাবে তার পুরনো প্রেমিকা নাকি ছিল। আলেমের আবার কিসের প্রেমিকা? বৈবাহিক জীবনের আগে সে এরকমভাবে ইসলাম মানে সবকিছু করে, তার ওই প্রেমিকার সঙ্গে সে সময় কাটায়। তার স্ত্রী তাকে অনেক ভালোবাসে, কিন্তু সেই স্ত্রীকে সময় দেয় না। সম্মানিত দর্শক, আপনাকে আজকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, একজন আলেম পর্যায়ের লোক হয়ে কেন এই সমস্ত খারাপি, কেন এই সমস্ত অন্যায়? আপনি ইসলামের মধ্যে 4টি বিয়ে করা জায়েজ আছে, ঠিক আছে, আমি মেনে নিলাম 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু আপনি একসাথে 4টা বিয়ে করাটা কি মনে করেন? 4টা বউ রাখা কি মনে করেন? আপনি হয়তো 2টা বিয়ে করতে পারেন, একসাথে 2টা আপনার স্ত্রী রাখতে পারেন, একই পরিবারের মধ্যে আপনার বাবা মা ভাই বোন সবার সাথে রাখতে পারেন। এইখানে যদি আপনি 4টা বউ রাখেন, 4টা স্ত্রী রাখেন, আপনার বুঝলাম সবকিছু আছে, আপনার এবিলিটি আছে, আপনার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, এখানে আপনি মেনটেনিংটা করবেন কিভাবে? আপনার মেয়ে, আপনার সন্তান, ছেলে, আপনার মা বাবা এখানে উপস্থিত থাকবে, আর আপনি ঘরের মধ্যে 4টা বউ রেখে থুয়ে দিচ্ছেন, এটা তো কখনোই মানানসই হয় না। তো এই আবু তোহা আদনানকে ঘিরে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওই সময় কিন্তু বলা বলি হয়েছিল যে আবু তোহা আদনানকে গুম করে রাখা হয়েছে, তার স্ত্রী বলছিল। তো এখন তো আমাদের মনে হয় আবু তোহা আদনান তার প্রথম এই স্ত্রীকে রেখে, সাবিকুন নাহারকে রেখে, সে মনে হয় তার ওই পুরনো প্রেমিকার কাছে গিয়া সময় কাটায় আসছে 1 সপ্তাহ। এরকমটাই তো আমাদের মনে হয়। বিগত ফ্যাসিস্ট সরকারও কিন্তু বলছে তাকে তারা গুম করেনি, কিন্তু ওই সময় কিন্তু গুমের একটা অভিযোগ উঠছিল। সম্মানিত দর্শক, এখানে কিন্তু একটা পয়েন্ট হিসেবে দাঁড়ায়, সে কিন্তু গুম ওই সময় নাও হইতে পারে। তার এখন চালচলন যেই অবস্থা দেখা যায়, ওই সময় মনে হয় সে এরকমভাবে তার অন্য প্রেমিকার সঙ্গে সময় কাটা আসছে। তার স্ত্রী সংবাদ সম্মেলন এইটা সেইটা কইরা হেনস্থা স্বীকার করে ফেলছে, সরকারের উপরে পর্যন্ত দোষারোপ করছে। তো সম্মানিত দর্শক, আবু তোহা আদনানকে আপনার কিরকম লাগে? আমার মনে হয় না আলেম সমাজের এরকমভাবে মান নষ্ট করাটা তার জন্য শোভা পায়, কারণ তাকে অনেক মানুষ অনুসরণ করে। যদিও কওমি প্রাঙ্গণের বড় বড় আলেমগণ তার আপনার চাল চলনকে পছন্দ করে না, কিন্তু তাকে তো আম পর্যায়ের লোক যেগুলো আছে, জেনারেল শিক্ষিত যেগুলো আছে, তার কথা বলার ধরন ভঙ্গি, সে তো সুন্দর করে গুছায় কথা বলে। তো তার ওয়াজ মাহফিলের আলোচনাগুলো মানুষ শুনে এরকম ভাবে সে শিক্ষা নেয়। তা আসলে বিষয়টা কি, একজন মানুষ সবকিছু জানলো, কিন্তু জানার পরে মানুষকেও বুঝাইলো। তো নিজের মধ্যে যদি এই জ্ঞান বা এই আমলে পরিণত না করে, তাহলে সে আলেম নামে জালেমে রূপান্তর হয়ে যায়। এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সমস্ত আলেমদের শাস্তি আগে হবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। এদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তো এই আবু তোহা আদনানের পারিবারিক জীবন কেন এমন হবে? সে একজন ইসলামিক স্কলার, ইসলামিক একটি বক্তা, ইসলামিক লেবাসদারি একজন আলেম। সে আপনার তার পরিবারকে কিরকম ভাবে রাখছে, তার ওয়াইফকে কিরকম ভাবে সে রাখছে, একজন মহিলা কিভাবে গণমাধ্যমকে এই কথাগুলো জানাতে পারে, মহাব্বতটা তাদের ভিতরে কতটুকু আছে আল্লাহ চিন্তা করেন। একজন স্ত্রী হাজারবার চিন্তা করবে যে আমার স্বামীর ব্যাপারে আমি সংবাদ সম্মেলন কিভাবে করি, আমার স্বামীর ব্যাপারে আমি কিভাবে গণসমাজের মধ্যে আমি এই অপপ্রচার এরকমভাবে ছড়িয়ে দেই। একটা মহিলা কখনো এই কাজটা করতে পারে না যদি তার দিলের মধ্যে মারাত্মক আঘাত না আনে। এখন আপনাদের দর্শক মতামত কমেন্টে জানান, আবু তোহা আদনান তার এই স্ত্রী সাবিকুন নাহারকে কি পরিমাণে কষ্ট দিয়েছে,
যেটার কারণে সে এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে এসে গণমাধ্যমকে জানাইতেছে, দেশবাসীকে জানাইতেছে, জাতিকে জানাইতেছে, তার বক্তবৃন্দদেরকে জানাইতেছে। আপনি কি মনে করছেন কোন আলেমের স্ত্রী আইসা আপনার গণমাধ্যমকে জানায়? বিগত সরকারের সময় এই সাবিকুন নাহার আবু তোহা আদনানের স্ত্রী ভাইরাল করছে, তাকে সবাই চিনে ফেলছে, তাকে সবাই এরকম ভাবে বুঝে ফেলছে। রসুলের আদর্শ কি এগুলো? রসুলের সুন্নাহ কি এগুলো? এগুলোই কি মানুষকে বয়ান করে শোনানো হয়? গায়রত বলতে কিছুই নাই। আবু তোহা আদনান যে একজন পুরুষ, তার ভিতরে যে গায়রত থাকা দরকার ছিল, ওইটা কিছুই নাই। তার স্ত্রীকে সে ওপেনলি ভাবে গণমাধ্যমে, তার স্ত্রীর জবান, তার স্ত্রীর এরকম গঠন সবকিছু মানুষ দেখে ফেলতেছে। তো একজন ইসলামী বক্তার অবস্থা যদি এরকম হয়, আপনারা বিবেচনা করেন সে কতটুকু নিজে আমল করতেছে। সে মানুষকে বুঝাচ্ছে কিন্তু নিজের ভিতরে তার কোনো আমল নাই। তার পারিবারিক জীবন খুবই জঘন্য আমাদের মনে হইতেছে। একজন কওমি প্রাঙ্গনের আলেম আমার মনে হয় এই জন্যই এই একজন বক্তা আবু তোহা আদনানকে ভালো পায় না। আপনি বড় বড় স্কলারশিপ কওমি প্রাঙ্গনের বড় বড় আলেমী দিনকে যদি জিজ্ঞাসা করেন, আমি আশা করি, আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি এবং আপনারা যদি জিজ্ঞাসা করেন, আপনারা এই ভোট পাবেন না যে তাকে পছন্দ করে। সে এরকমভাবে পুরনো প্রেমিকা নিয়ে, পুরনো এরকমভাবে তার সম্পর্ক নিয়ে ডলাডলি করবে, সোশ্যাল মিডিয়াতে এসে এটা আলেম সমাজের মানক্ষুণ্ণ করবে, আলেম সমাজকে অপমানিত করবে। এটা কখনোই শোভা পায় না। আর তার উচিত সে তার এই স্ত্রীকে নিয়েই থাকা। এখন তো তার স্ত্রীর জীবনে ধ্বংস নেমে আসতেছে, সে বলতেছে তাকে ভালোবাসে। আবু তোহা আদনান তাকে না রাখার মতোই উপক্রম, এরকমটাই চলতেছে। আবারও অভিযোগ উঠছে। তা আপনারা অবশ্যই আলেম সমাজকে মহাব্বত করবেন। এমন আনাচে কানাচে কিছু জেনারেল শিক্ষিত কিছু আলেম পাবেন, আলিয়ায় শিক্ষিত কিছু আলেম পাবেন, যেগুলো নিজের পারিবারিক গায়রত বলতে কিছুই বুঝে না, ওপেনলি ভাবে সবকিছু তারা প্রকাশ করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। পরিবারকে সময় দিবেন, পরিবারকে সুন্দর রাখার চেষ্টা করবেন, ভালো রাখার চেষ্টা করবেন। এটাই হবে আপনার গায়রত, আপনার পুরুষত্ব। আপনি স্ত্রীকে সময় না দিয়া পরকিয়া করে বেড়াইবেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। সবচাইতে বড় নিকৃষ্ট কাজ হলো বউ পিটানো এবং বউকে তালাক দেওয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে সহিহ বুঝ দান করেন। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন বিষয়টি আপনার কিরকম মনে হলো আবু তোহা আদনান সম্পর্কে আমি যে কথাগুলো বললাম। সম্মানিত দর্শক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।